আরে অনেকে আন্দোলনের সবক শিখায় আমাদেরকে। আরে আমি 26 দিন রিমান্ডে থেকেছি। কয়দিন? 26 দিন। শুধু 26 দিন রিমান্ডে নয়, যে জুলুম নির্যাতন আমার উপর দিয়ে গিয়েছে, 32 মাস কারাগারে ছিলাম। আমাকে বলেন, যারা আন্দোলন করছে তাদের কয়জন এতদিন রিমান্ড আর এতদিন জেল খাইটা রাজপথে আন্দোলন করছে? আমরা দেখান, দেখান একটু দয়া করে। খুব কম পাবেন, হাতে গোনা 2-4 জন যারা দীর্ঘদিন জেল খেটেও জালিমের বিরুদ্ধে বজ্র হুঙ্কার দিয়ে ময়দানে নেমেছে। আল্লাহ, আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি, কোনো জালেমকে নয়। আমাদেরকে অনেকেই বলে আন্দোলনের সময় কই ছিলা, এই ছিলা, সেই ছিলা, সব তারাই করে ফেলছে। আমি তো ওই দিন কথায় কথায় বলতেছিলাম যে অনেক সমন্বয় কিংবা অনেক যুবক যেগুলো আন্দোলন করেছে, আলহামদুলিল্লাহ এদের জজবা আছে, ভালো কথা। কিন্তু এগুলো বছরকে বছর কারাগারে থাকলে, ওনারাও রিমান্ডে থাকলে পারতো কি পারতো না সন্দেহ আছে। মিলা একটু দেখেন, এত সহজ না ভাই। আপনি বছরকে বছর, মাসকে মাস জেলে থাকবেন, রিমান্ডে থাকবেন, বের হবেন, আপনার উপর গোয়েন্দা নজরদারি থাকবে। আমাকে পূর্বদলা থানার ওসি সাবধান করেছে নানামার জন্য, আমার থানার। শুধু তাই নয়, আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়েছে, হুজুর সাবধান। কারণ তাদের ভয় একটাই, পুরা হেফাজত মোদি বিরোধী আন্দোলনে নামে নাই, আমাদের কথা রাখছে, কিন্তু এই পুলা মানে নাই, নাইমা গেছে। এদের ভয় একটাই ছিল যে এই লোক নিয়ে আবারও হেফাজত না নামলেও নিজে নিজে নাই মাজার, কৌমির পুরো ছাত্র সমাজ তার পিছনে নাই মাজার। এদের এই ভয় ছিল। আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে হুঁশিয়ার করা হয়েছে, আমাকে আমার থানার ওসি আমাকে সাবধান করেছে। অথচ তারপরেও আমরা ময়দানে আলহামদুলিল্লাহ ছিলাম। এগুলো বলতাম না, বলার প্রয়োজন ছিল না, কিন্তু অনেকগুলো খুশা দেয়, আমাদেরকে জানতে চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি। পৃথিবীর কোন তাগুত জালেমকে ভয় করে আমরা কথা বলি না। তাতে কি হয়ে যাবে? আরে এই পৃথিবীর সমস্ত তাগুত জালেমদের ক্ষমতা এতটুকুই যে আমাকে ফাঁসি দিতে পারে। এই পৃথিবীর সমস্ত তাগুত জালিমের ক্ষমতা এতটুকুই যে আমাকে মেরে ফেলতে পারে। আরে লাওয়াদিতু আন আগজুয়া ফাউকতাল থুম্মা আগজুয়া ফাউকতাল থুম্মা আগজুয়া ফাউকতাল। আরে আমার রাসূল যে স্বপ্ন দেখতেন যে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আমার মনে চায় আমি যুদ্ধ করি, আবার শহীদ হই, থুম্মা আগজুয়া ফাউকতাল। হে আল্লাহ, আমি আবারও যুদ্ধ করি, আরেকটা জীবন দিলে আবার শহীদ হই। আল্লাহ, প্রতিদিন প্রতি দুয়ায় প্রত্যেক সময় এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এমন কোন দোয়া নেই যেই দোয়ায় 3 বার পড়ি না, আয় আল্লাহ আপনার পথে, আপনার রাস্তায়, জিহাদের ময়দানে আমাকে শাহাদাত বরণ করার তৌফিক দেন। আরে যেই দোয়া আমরা করি, যেটা আমাদের তামান্না, এটার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে? লাভ আছে? এই জায়গায় আন্দোলন এই ভাইদের নিয়ে করছিলাম তো, এরা জানে কি অবস্থাটা হয়েছিল। আমি আসার পর পোলাপান যেই খেপা খেপছিল, না থামাইলে পোলাপান কি করতো। আলহামদুলিল্লাহ অনেক সাহসী যুবকদেরকে এখানে এসে দেখেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের শহীদ চেয়ারম্যান সাহেব ছিল আমার সাথে, আরো অনেকেই হয়তো এখানে আছে, এরা আসছে। আসিলেন? আসি রে ভাই, আসি। তো এই যে আমরা, আপনি চিন্তা করতে পারেন, আমি মোটরসাইকেলটা শ্যামগঞ্জ বাজারের ওই দিকে আসতেছি, দেখি 40-50টা পোলাপান বড় বড় রামদা রড এটা নিয়ে বসে আছে। আমি চিন্তা করলাম একা একা হবে না, এদেরকে সাইজ করতে হলে আমারও কিছু লোক দরকার। আলহামদুলিল্লাহ একটু পরে দেখি চেয়ারম্যান সাহেব অনেকদেরকে নিয়ে আসতেছে। আমি কই এই যে পায়া গেছি ঠিকানা। তো এই অবস্থাটা আমার, আল্লাহ মাফ করুক, যদি হায়াত না থাকতো, ওই দিন ওদের চোখ মুখে যা দেখছি, ওর পাষণ্ডদের, ওখানে আমি আল্লাহ না করুক হামলার শিকার হইতে পারতাম। ভয়াবহ পরিস্থিতি। তো আমি বাজারের ভিতর দিয়ে চলে আসছি, এই রাস্তা দিয়ে না আইসা অন্য একটা পদ্মা আমরা ইসলাম, এই যে এই হুজুরও ছিল, ছিল, আমি চেয়ারে চিনছি। আরেকটা ছেলে ছিল, একটা ছেলে ছিল বগের বাজার পড়া, চেয়ারম্যান বাসা বলছে। আর যদি আমার চেহারাটা দেখতো, কারণ আমি তো জানে জাতীয় আন্দোলনে শরীক হই,
তাইলে এরা আমার কি করতো? আপনারা কইছে আমার মার হাত গেছে, হাই হাই, আমার আর পাইছে না, আমি পাইতে পারছি। আন্দোলনের সাক্ষী জোলাগপ না, তো ভাল লাগে না জোলাগপ? এই মানুষগুলোর উপর দিয়ে কি নির্যাতন হইতো হাসিনা ক্ষমতায় থাকলে। আমি অন্তত সুজায় না করে থাকতাম, আল্লাহ মাফ করুক। মানে আমরা তো জানি মানে এদের পরিস্থিতি যে ভয়াবহ ছিল, এই হাসিনা সরকার টিকে গেলে আল্লাহ মাফ করুক। যাই হোক, আল্লাহ পাক জালিমদের থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি চেহারাগুলো দেখে চিনতেছি বলে কথা বলতে দিতেছি, আচ্ছা কথা বলি আমি মানতাম না। এরা আমার মোটরসাইকেলে আগায়ও দিয়ে আসছিল কয়েকজন, আমি জানি এই চেহারাগুলো চিনি আমি, তো এই জন্য বলতেছি এই জোলাগুলো বাদ দেন। কি আওয়ামী লীগের কথা লাগে নাকি শরীর? এখন বিষয়টা হলো কি, বিষয়টা হলো জালেমের বিরুদ্ধে যেই দাঁড়াবে অবশ্যই তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তো আয়াত যেটা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। এটা কার ঘোষণা? এই কষ্ট হইতেছে আমার, একজন আলোচক নিয়ে আসলে ভালো হয়। না না, শেষ করে দিলাম, শরীর ভালো লাগতেছে। একজন আলোচক নিয়ে আসলে একটু ভালো হয়। হুজুররা কেউ উপস্থিত আছেন? একটু নিয়ে আসতে, আমার খুব কষ্ট হইতেছে। বৃষ্টিও পড়তেছে নাকি? তো যেটা বলতেছিলাম যে আল্লাহ নিজে বলতেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কি বানায়ো না? বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব মানে কি? অস্ত্রের চুক্তি করে, সামরিক চুক্তি করে। এই বন্ধুত্বটা হলো গভীর সম্পর্ক, বাণিজ্যিক চুক্তি না। বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাফেরদের সাথে থাকতে পারে, কিন্তু সাবধান, রাষ্ট্রের নিরাপত্তার নামে কোন জালেমের সাথে, সাপের মাথা আমেরিকার সাথে কিংবা ব্রিটেনের সাথে সামরিক চুক্তি হলে এই বন্ধুত্বের জন্য অবশ্যই মুসলিমদেরকে কিন্তু কঠিন মাসুল দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জালিমদের থেকে মুক্তি দান করুক, বলেন আমিন। আমাদের আজকের আলোচনায় আমি যেটা মেসেজ দিতে চাইলাম আপনাদেরকে, ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু নয়, মুশরিকরা আমাদের বন্ধু নয়। আমরা যতই এদেরকে মুহাব্বতের কথা বলি, যতই এদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলি, এরা আমাদেরকে পিঠ দেখাবে। আজকে দেখুন, আমরা এদেরকে ভালোবাসার কথা বলি, আগলে রাখার চেষ্টা করি, অথচ এরা কি করতেছে? পার্বত্য অঞ্চলে আমাদের বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার পায়তারা করতেছে। করতেছে কি করে নাই? পার্বত্য অঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। আমি বর্তমান সরকার যারা আছে, এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে যদি আমাদের কথাগুলো পৌঁছায়, তাহলে তাদের কাছে আমাদের আবেদন হলো, হাসিনা নাই, এদেরকে এত সুযোগ দেওয়ারও টাইম নাই। আমার দেশের সেনা সদস্যদেরকে এরা সন্ত্রাসী স্টাইলে আঘাত করে মারবে। আমার দেশের সেনাবাহিনীর সেনা সদস্যদের মাদের হাহাকার, চিৎকার, সন্তানদের করুণ চাহনি আমরা দেখতে চাই না। এই পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের থামানোর সময় এসেছে। এরা বলে পাহাড় থেকে সেনা শাসন উঠিয়ে নাও, বাঙালিদেরকে উঠিয়ে নাও, সেনা বাহিনী উঠিয়ে নাও, আমাদের পাহাড় লাগবে। বাপ দাদাদের পাইছস না হাসিনা স্টাইলের কথা বলো। ওই যে লোকে কইছিল না যে গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা কইলাম না আর কি, লাল হয়ে গেছে না, ওদেরও লাল করতে হবে। এই পার্বত্য অঞ্চলে যেগুলো বেশি লাফালাফি করতেছে, সেনাবাহিনীর পাশে, সরকারের পাশে, এখন প্রয়োজন হলো এদের অস্থিতিশীলতা বন্ধের জন্য আওয়াজ তোলা, সেনাবাহিনীকে
সর্বোচ্চ পাওয়ার দেওয়া। এরা কিভাবে আমার দেশের একটা অঞ্চলকে বিচ্ছিন্ন করবার পায়তারা করে, এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অর্ডার দেওয়া এখন সময়ের দাবি। এরা এখানে অস্থিতিশীল করে তুলে এই সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চায়, নতুন সরকারকে বিপদে ফেলতে চায়। এরা হাসিনার দালালি করতেছে, এরা ভারতের দালালি করতেছে। এই সমস্ত দালালদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এবং একথাও বলতে চাই যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, ইসলামপন্থীদের কোনো সহযোগিতা লাগে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী মুক্ত করার জন্য, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চভাবে দ্বীনের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দেশের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই ভূখণ্ডের জন্য প্রয়োজন হলে জীবন বিলিয়ে দিব ইনশাআল্লাহ। তবু আমরা আমাদের সেনা সদস্যদেরকে এই সন্ত্রাসীদের হাতে আর মরতে দেখতে চাই না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক, ভূখণ্ডের প্রতি দ্বীনের প্রতি ভালোবাসা তৈরি করুক এবং ইসলামের শত্রু এবং মিত্র চিনবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।